হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। কারণ আজকে আমরা বের হয়েছি আমার এক মামাতো ভাইকে দেখতে যাব। অ্যাক্সিডেন্ট করছে আর আমি হাসতেছি, আমার হাজবেন্ড খুবই রাগ হচ্ছে, আমি ভিডিও করতেছি এই জন্য, কারণ ওর পছন্দ না। আর এদিকে রুগী দেখতে যাব, এই জন্য আমরা ফল টল নিয়ে যাচ্ছি। রুগী দেখতে যাব, ফল না নিলে কি হয়, এই জন্য আর নিয়েটি আমরা এই যে ঢাকা মেডিকেল চলে আসছে। আসলে ভিডিওটা পুরো করা হয়নি, শরীরটা ভালো নাই, মনটাও ভালো নাই, এর জন্য মানে আর ভিডিওটা করি নেই। এই জন্য আমরা এখন হসপিটালে ঢাকা মেডিকেল এসে নিচে দাঁড়িয়ে আছি আমার ওই ভাইয়ের জন্য। কারণ আমরা যেহেতু ফার্স্ট টাইম আসছি, কিছুই চিনি না, কোন বেডে রাখছি কি আসে বিষয়। ঢাকা মেডিকেল তো বুঝিনি, অনেক বড় একটা হসপিটাল, একদিকে ঢুকে আরেকদিক খুঁজে বের করা অনেক কষ্ট। তার জন্য আমরা ওর জন্য আমার ভাইয়ের জন্য দাঁড়ায় আছি, অপেক্ষা করতেছি, আসলে একসাথে যাব। আর এদিকে তো হসপিটালে রুগী কিভাবে বের করছে আর কিভাবে বের করছে নিচ্ছে, এত অ্যাক্সিডেন্টের রুগী, এগুলা দেখে আমার হার্ট তো খুবই আমার এমনি প্যানিক অ্যাটাক, হার্টের সমস্যা, এগুলা দেখে আমার হার্ট আরও দুর্বল হয়ে গেছে, আমি আরও অসুস্থ হয়ে গেছি যখন দেখছি যে এভাবে অ্যাক্সিডেন্টের রুগী ওগুলো এমনি রুগী ওগুলো বের করছে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাইকে যে যেখানে আছেন সবাইকে আল্লাহ সুস্থতা কামনা করুক। আল্লাহ, কারণ সুস্থতা যে আল্লাহর কি নিয়ামত, ওখানে গিয়ে আমি এগুলা দেখে, আমি তো এমনি হার্টের সমস্যা, এগুলো দেখে আমি খুব অসুস্থ হয়ে গেছে। আর এদিকে আমার ওই ভাইয়াকে আমরা যে দেখতে উপরে চলে আসছি, ও অ্যাক্সিডেন্ট করছে, ওর ড্রাইভার, আর অ্যাক্সিডেন্টে ওর অলরেডি একটা পা কেটে ফেলছে আর একটা ভেঙে গেছে। সবাই ওর জন্য একটু দোয়া করবেন, ও যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওর অবস্থা খুবই খারাপ। আমার এই ভাইয়াটা এখন বিয়েও করে নাই, তার জন্য মেয়ে দেখতেছিল। সবাই ওর জন্য একটু সুস্থতা দান করবেন, ও যে সুস্থ হয় তার জন্য দোয়া করবেন। আর এগুলা দেখে তো আরও মনটা অনেক খারাপ হয়ে গেছে। আর এই অবস্থা দেখে এই যে দেখুন, সবাই ওর জন্য একটু দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওর মা বাবার বুকে ফিরে যেতে পারে। এই আর কি, এটা দেখে কি বলবো আর, এই বয়সে ওর এই অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। আম্মুর সাথে ও গল্প